পালিয়ে বিয়ে করা কি জায়েজ? ইসলাম কি বলে? আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে। বিয়ে মানুষের জীবন পরিশীলিত, মার্জিত ও পবিত্র করে তোলে। সৃষ্টির শুরু লগ্ন থেকেই বিয়ের বিধান পালন হয়ে আসছে। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে কাল বিলম্ব না করে বিয়ে করা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব। বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা পছন্দ করে না ইসলাম। বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়তে অভিভাবকের অভিমত গুরুত্বপূর্ণ। এক হাদিসে এ বিষয়ে তাগিদ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না। ঘোষণা না দিয়ে এই আপনজনকে না জানিয়ে গোপনে বিয়ে করা অসামাজিক, অমানবিক ও লজ্জাজনক কাজ। এজন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা পছন্দ করে না ইসলাম। ঘটা করে ঘোষণা দিয়ে বিয়ে করার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিধানের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো বিয়ে করবে ঘোষণা দিয়ে। ঘোষণা দিয়ে বিয়ে করতে বলেছেন নবীজি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বিয়ের খবর শুনে নির্দেশ দেন, তোমরা বিবাহ অনুষ্ঠানকে প্রকাশ্যে ঘোষণা করো, মসজিদে এটিকে উদযাপন করো এবং দফ বাজাও। দফ হলো এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র। আরেক হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা বিয়ের বিষয়টি প্রকাশ করো এবং প্রস্তাবনার বিষয়টি গোপন রাখো। বিয়েতে অভিভাবকের অনুমতি আবশ্যিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যারা তার অভিভাবকের অর্থাৎ মা, বাবা, বড় ভাইয়ের অনুমতি ছাড়া বিয়ে করবে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন, বিয়ের আগে ঘোষণা দেওয়া মানে বিয়ের সাক্ষী রাখা, তাই এটি ওয়াজিবের পর্যায়ে। কেউ কেউ বলেন, ঘোষণা দেওয়া বিয়ে শুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত। বিয়ের পরে স্বজনদের আপ্যায়ন। ইসলামে মূলত লুকিয়ে বিয়ে করাকে অবৈধ মনে করা হয়। বিয়ের আগে ঘোষণা দিয়ে বিয়ের পর ছেলেপক্ষের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গরিব মিসকিনদের সামর্থ্য অনুযায়ী আপ্যায়নের ওলিমা কথাও বলা হয়েছে ইসলামে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আওফের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, আমি এক খেজুর আঁটির ওজন স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুক। একটি ছাগল দ্বারা হলেও তুমি ওয়ালিমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওয়ালিমা করেছেন এবং সাহাবীদেরও করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা-কে বিয়ে করার পরদিন ওয়ালিমা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা-কে বিয়ের পর 3 দিন যাবত ওয়ালিমা খাইয়েছিলেন। গোপনে বিয়ে করলেও বন্ধন রক্ষা করতে হবে। হাদিসের আলোকে বোঝা যায় যে ইসলাম বিভিন্ন কল্যাণের কথা বিবেচনা করে ঘোষণা দিয়ে বিয়ে করার কথা বলেছে এবং গোপনে বিয়ে নিরুৎসাহিত করেছেন। তবে নিন্দনীয় হলেও গোপনে বিয়ে করে ফেললে বিয়ে হয়ে যাবে এবং এই বন্ধন রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, এটি কোনো ছেলেখেলা নয়, বরং আল্লাহ তাআলার প্রদত্ত ও নির্দেশিত নারী পুরুষের সারা জীবনের একটি চিরস্থায়ী পবিত্র বন্ধন।